মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আগুন জ্বালাতে যাচ্ছিল যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখার নামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন প্রজেক্ট ফ্রিডম, কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনাই স্থগিত করতে বাধ্য হয়েছেন তিনি। আর এই পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সৌদি আরব, এমনটাই বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। প্রথমে ট্রাম্প দাবি করেছিলেন পাকিস্তান সহ কয়েকটি দেশের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন চিত্র। সেখানে বলা হচ্ছে সৌদি আরব ও কুয়েত মার্কিন যুদ্ধ বিমানকে নিজেদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল, ফলে কার্যত থমকে যায় মার্কিন পরিকল্পনা। মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক অভিযান চালাতে উপসাগরীয় মিত্রদের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সৌদি আরব বুঝতে পেরেছে ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা পুরো অঞ্চলকে ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। সেই কারণে শুরু হয় কূটনৈতিক চাপ। খবরে বলা হচ্ছে গত বুধবার ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে ফোনালাপ হয়। সেই আলোচনার পর সৌদি আরব আবারও মার্কিনীদের জন্য আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেও ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়েছে, কারণ রিয়াদ স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে তারা আরেকটি বড় যুদ্ধ চায় না। সৌদি আরবের সবচেয়ে বড় উদ্বেগ ইরানের বিরুদ্ধে অতিরিক্ত আগ্রাসন পুরো উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলার ঝুঁকি তৈরি করবে। বিশেষ করে ট্রাম্প যেভাবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস ও বেসামরিক অবকাঠামোয় হামলার হুমকি দিয়েছেন, তাতে আতঙ্কিত হয়ে পড়েছে রিয়াদ। সৌদি নেতৃত্ব মনে করছে এমন পদক্ষেপ ইরানকে আরো ভয়ঙ্কর প্রতিক্রিয়ার দিকে ঠেলে দিতে পারে। একসময় আব্রাহাম অ্যাকর্ডসের কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করেছিল সৌদি আরব। শুরুতে ইরানের বিরুদ্ধে চাপ সৃষ্টি করার মধ্যেও কিছু সুবিধা দেখেছিল তারা, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। ট্রাম্পের অসঙ্গতিপূর্ণ অবস্থান ও সুস্পষ্ট লক্ষ্যহীন কৌশল নিয়ে উদ্বিগ্ন সৌদি সরকার। এখন রিয়াদ চাইছে যুদ্ধ নয়, কূটনৈতিক সমাধান। অন্যান্য আরব রাষ্ট্রের সঙ্গেও তারা যোগাযোগ বাড়িয়েছে। একই সঙ্গে পাকিস্তানের মধ্যস্থতার ভূমিকাকেও সমর্থন দিচ্ছে সৌদি আরব। তাদের লক্ষ্য একটাই, হরমুজ প্রণালী আবারও খুলে দেয়া এবং পুরো অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যে এবার কি যুক্তরাষ্ট্রের চেয়েও বড় প্রভাবশালী শক্তি হয়ে উঠছে সৌদি আরব? আর ট্রাম্প কি বাধ্য হচ্ছেন মিত্রদের কথাই শুনতে? পরিস্থিতি এখন সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।